আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। এদিকে ৩০ মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জে মিলল ২ মরদেহ। জানাবো, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না, বলছেন ডক্টর তাহের। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টা জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন, বলছেন ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই চিঠিতে জুলাই গণহত্যার অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। হাই কমিশনের সামনে পৌঁছালে কোনো কর্মকর্তার সামনে না এসে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়, ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে, যখন ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি কদর রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রভাবিত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্য থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। উপরোক্ত ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে। এইসব কিছুর ওপর রিসার্চ অ্যান্ড অ্যাসোসিয়েশন উইং এবং ভারতীয় স্বতন্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনাদের দেশের জন্য লজ্জাকর। ৩০ মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জে মিলল ২ মরদেহ। নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টা ও ৯:৩০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদের মধ্যে নিহত লাকি আক্তার মিসরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। তবে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবার নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯:৩০টার দিকে মিসরাইল মোড়ে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, লাকি আক্তার দীর্ঘ ৬ মাস ধরে প্রতিবেশী নীরব নামের এক যুবকের বাসায় স্বামী স্ত্রীর পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে নীরবের বাসায় আসেন তিনি। বুধবার সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নীরব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সিদ্ধিগঞ্জ থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, নিহত লাকির স্বামী রুবেল মিয়া। তবে তিনি দীর্ঘদিন ধরে নীরবের সঙ্গে বসবাস করছিলেন। নীরবের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের লেকে আনুপাতিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সিরাজগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। গৃহবধূ হত্যার ঘটনায় নীরব পলাতক রয়েছে। এই নারীর স্বামী ও পরিবারের সঙ্গে কথা হয়েছে। এছাড়াও ডিএনডি লেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো মেলেনি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না, বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ভিন্ন মত ও নোট দিয়েছেন। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরেও একটি দল বলছে এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করেছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ইমান থাকে। তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে, তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। উল্লেখ্য, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, বলছেন ডক্টর জাহিদ। দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশের নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় আমরা স্বৈরাচারের পতধ্বনি শুনতে পাই। এর আগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। তিনি বলেন, আজকে নির্বাচন নিয়ে কথা শুনতে পাই, যারা নির্বাচন হতে দেবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পতধ্বনি শুনতে পাই। অথচ প্রধান উপদেষ্টা মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করতে। তিনি আরো বলেন, কেউ কেউ সরকারের অংশ থেকে বলছে এটা হতে দেবে না, সেটা হতে দেবে না। জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং জনগণ তারা নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। যারা নির্বাচন বন্ধের ধমক দেন, জনগণ তাদের সঙ্গে নেই। ডক্টর জাহিদ হোসেন বলেন, মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আমরা বলবো কেউ ধমক দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি। অতীতেও অনেক গুম খুন নির্যাতনের পরেও জনগণকে দমিয়ে রাখা যায়নি, তাদের পরিণতি হয়েছে করুণ। সুতরাং এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।